So hello everyone, welcome to my another new mini vlog. No, it's not a mini vlog, it's 5 minutes vlog actually. তো আমি আজকে ঘুরতে যাচ্ছি আমার ফ্যামিলির সাথে। এখানে ছিল দিদি, আসিম, আকিবদা, তালিয়াম্মা। তো আমরা লেক টাউন ক্রস করে চলে এসেছি সায়েন্স সিটিতে। এখানে আমরা আমাদের সব ব্যবস্থা করে নিয়ে এসেছি, খাবার রান্না করে নিয়ে আসা হয়েছে, চিকেন আর পেঁয়াজ কলি আলু ভাজা। তো আমরা এখানে বিন্দাস খেতে বসে গিয়েছি, কারণ আমার মনে হয় বাইরে খাওয়ার থেকে এরকমভাবে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা অনেক বেশি ভালো সেটা। তো ঠিক আছে, এবারে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা একটু কিছুক্ষণ বসেছিলাম। আসিম একটু হাঁটতে চাইছিল, সেই জন্য আমি টেনে নিয়ে আমার কোলে বসিয়ে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন সায়েন্স সিটিতে ঢুকবো। টিকিট কেটে ঢুকতে হবে এখানে। টিকিট আই থিঙ্ক 70 রুপিস ছিল। তো তারপরে এটাই দেখাচ্ছিলাম, যেটা আমার আউটফিট ছিল। যে ড্রেসটা আমি পরেছি সেটা তোমরা আগে মিশর হলে দেখেছো আমাকে। তো এটা ছিল স্পেস থিয়েটার। এখানে সব কিছু ঠান্ডা ঠান্ডা ছিল। সায়েন্স সিটি মিনস সব কিছু সায়েন্সের, সায়েন্টিফিক ব্যাপার স্যাপার সব কিছু। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু হাঁটছিলাম, কারণ চারপাশে আরও অনেক কিছু ছিল যেগুলো সব কভার করা সম্ভব হয়নি। কারণ কি, আমরা গিয়েছিলাম একটু বেলা করে। তো এখানে আসিম এখন দেখছে খরগোশ, কারণ ওরও এই প্রথমবার এরকম কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। তারপর আমরা ঢুকে গিয়েছি আবার সায়েন্স সিটির গোলকধাঁধার মধ্যে, যেখানে হচ্ছে অনেক মিরর ছিল। যেই মিররগুলোতে কোনোটাতেও তোমাকে লম্বা লাগবে, কোনোটাতে বেটে লাগবে, কোনোটাতে চ্যাপ্টা সরু, এরকম অনেক কিছুই, অনেক ভ্যারিয়াস মিরর ছিল। তো এবার আমরা ঢুকে গিয়েছিলাম মিরর মেজের মধ্যে। এটা হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করে থাকবে যারা সায়েন্স সিটি গিয়েছো। এটা ছিল আয়নার গোলকধাঁধা, যেখানে ঢুকলে সব দিকে আয়নাই দেখতে পাবে, কিন্তু বার হওয়ার রাস্তা খুঁজে পাবে না। তো আমাদের একটা টাইমে মনে হচ্ছিলো যে, আমার বিশেষ করে মনে হচ্ছে যে আমি হয়তো বার হতে পারবো না, এখানে যারা ঢুকেছি সবাই আটকা পড়েছি। কিন্তু না, শেষমেশ আকিবকে উদ্ধার করলো। তো এই সিনটা আমার দেখে মনে হচ্ছে যে বহুত প্যার কাটতে হে, এই গানে মাধুরীকে যেরকম চারিদিকে দেখা যেত, আমাকেও সেরকম দেখা যাচ্ছে। তো এখানে একটা কর্নারে করে রাখা হয়েছিল বন জঙ্গলের পরিবেশ কেমন হয় সেটা দেখানো হচ্ছিল। আর এটা ছিল জ্বলন্ত কুয়ো ছিল ওটা অ্যাকচুয়ালি। আর এই সেই মহান 5 তলা বিল্ডিং, যাকে বলা হয় সায়েন্স অন এ স্ফিয়ার, যেখানে সায়েন্সের নারী নক্ষত্র ঢেলে ঢেলে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ব্যাপার স্যাপার। তো আমরা এই বিল্ডিংটা আগে ঘুরবো, কিন্তু তার আগে আমাদের মনে হয়েছে যে আমরা বাইরে বেরিয়ে একটু কিছু খেয়ে নিই। তো আমাদের লেজ কেনা ছিল, যেটা আমরা খাচ্ছিলাম। আর এখানে আমি আসিমকে জ্বালাচ্ছিলাম, কারণ ও একটু হাঁটতে চাইছিল আর আমি ওর হাঁটাটাকে বাধা দিচ্ছিলাম, কারণ আমার খুব ভাল লাগছিল এটা করতে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমরা। তো এটা ছিল হচ্ছে ফ্লোটিং বল, যেটা আকিবদার খুব প্রিয়, সেই জন্য আকিবদা এটা খেলছে। তো তারপরে আবার আমরা এখানে চলে এসেছি এটা ছিল ফ্লোটিং বাবল, যেটা হচ্ছে কলের মতো আছে, প্রেশার দিলেই উপরে বাষ্প মতো গোল গোল বাবল উঠবে। তো এটা প্রেশার দিতেও কিন্তু অনেক কষ্ট। আর এখানে আসিম আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা কোথায় যাবো কি না যাবো ওই বলে দিচ্ছিল। আর এটা হচ্ছে হারমোনিয়াম, যে হারমোনিয়ামের উপরে পা দিলে মিউজিক হবে। তো এটাও বেশ ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার ছিল, যেটা আমি করছি। তারপরে চলে এসেছি এই সাইকেল চালালে আবার কি হবে, যে সামনে বলটা আছে সেই বলটা প্রেশারে উঠবে, কিন্তু দুর্ভাগ্যবশত বলটা আমি ওঠাতে পারিনি। তো এবার আমরা চলে এসেছি সেই 5 তলা বিল্ডিংয়ের উপরের ফ্লোরে, যেখান থেকে উপর থেকে নিচে দেখলে মনে হয় আমরা অনেক উপরে আছি। তো অ্যাকচুয়ালি সবাই এটাই করে, উপর থেকে নিচে রাউন্ড করে করে নামে, কারণ নিচ থেকে উপর ওঠা সম্ভব না, অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা শুরু করলাম আমাদের যাত্রা। তারপরে দেখলাম অনেক মাছ ছিল। আর এখানে আসিম মাছ দেখছে, কারণ ওর এই সবগুলো প্রথমেই এক্সপিরিয়েন্স করছে। ও দেখে অবাক হয়ে যাচ্ছে যে এগুলো কী হট করে আমার সামনে ভেসে ভেসে বেড়াচ্ছে। আর এটা ছিল ইলিউশন, নট হ্যালুসিনেশন। আর এটা ছিল কিছু একটা মেকানিজম, যেটা হচ্ছে বাটন চাপলেই হচ্ছে এরকম হবে, যে ওই দেখেই বুঝতে পারছো যে কী হবে। তো এটা আমার বেশ করতে ভালো লাগছিল। আর উপর থেকে নিচে দেখলে কিছুটা এরকম মনে হবে। তো আমরা ফাইনালি এটা কমপ্লিট করে নিচে চলে এসেছি। এটা ছিল ডাইনোসরের মুখ, যেটা ডাইনোসরের মধ্যে ঢুকে আমরা পিছন দিক দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরোবো। তো সেটা অ্যাকচুয়ালি 7টা পর্যন্ত ছিল, আর আমরা সেই 5 তলা বিল্ডিং শেষ করে চলে এসেছি অ্যাকচুয়ালি 7:30টাতে। তো সেটা আমরা ঢুকতে পারিনি ডাইনোসরের মুখের মধ্যে। তো যাই হোক, এবার আমাদের চলে যেতে হবে। কিন্তু আসিম এখান থেকে কিছুতেই যেতে চাইছিল না, কারণ ও চাইছিল আরও থাকতে। ওর না জানি খুবই পছন্দ হয়েছে। ও আবার ব্যাকে টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছে, যাতে আবার ঢোকা হয়। তো সেটা তো সম্ভব না, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার আগে আমাদের মনে হয়েছে আমরা একটু মশলা মুড়ি খাই আর চা খাই। তো আমরা চা মশলা মুড়ি নিয়ে চলে যাচ্ছি, গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে চলে যাচ্ছি। আর এখানে হ্যাঁ, আমি আরামসে খুব মশলা মুড়ি খেতে খেতে গাড়ির দিকে এগোচ্ছি, কারণ আমাদের এবার রওনা দিতে হবে। সামনে পিছনে আর কোনো গাড়িই নাই, শুধু আমাদের গাড়িটাই পড়ে আছে। তো এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আসিম পিছন দিক থেকে পিছনের যে আলোগুলো আসছে গাড়ি সেইগুলো দেখছে। তারপর চলে এসেছি বাড়ি বিরিয়ানি কিনে নিয়ে। আর চলো, তোমরা অনেক দেখে ফেলেছো, আমি অনেক বকবক করে ফেলেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমি এখানে কেন নাচছি জানি না। তো যাই হোক, টাটা, ভালো থেকো, আনন্দে থেকো।